বাস্তু বাস্তু অনুযায়ী ভিটে জমির বৃদ্ধি বা হ্রাসের প্রভাব। নমস্কার বন্ধুগণ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালোই আছেন। আমি রামপ্রসাদ ব্যানার্জি কলকাতা থেকে বলছি। আজ আমি বাস্তু অনুযায়ী ভিটে জমির বৃদ্ধি বা হ্রাস সম্বন্ধে আলোচনা করব। বাস্তুশাস্ত্রে কোনো নির্দিষ্ট ভিটে জমির আকার এবং তার বৃদ্ধি বা হ্রাস বাড়ির বাসিন্দাদের ভাগ্যের উপর গভীর প্রভাব পড়ে। যেমন জমির সব দিকের বৃদ্ধি শুভ হয় না, দিক অনুযায়ী এর ফলাফল ভিন্ন হয়। ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিকে জমি বেড়ে থাকা অত্যন্ত শুভ ফলদায়ক। এতে সুখ, শান্তি ও আর্থিক সচ্ছলতা আসে। আগ্নেয় কোণ অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে জমি বেড়ে থাকা অশুভ ফলদায়ক। এতে সব রকম অশুভ ফলাফল পাওয়া যায়। নৈরত কোণ অর্থাৎ দক্ষিণ পশ্চিম দিকে জমি বেড়ে থাকে তবে তা অত্যন্ত অশুভ অর্থাৎ ক্ষতিকারক। এতে স্বাস্থ্য এবং আর্থিক ক্ষতি হয়ে থাকে। বায়ুকোণ অর্থাৎ উত্তর পশ্চিম দিকে জমি যদি বেড়ে থাকে তবে তাও শুভ নয়। এতে অশান্তি ও শত্রুতার বৃদ্ধি হয়ে থাকে। আবার যদি জমি হ্রাস অর্থাৎ কোনো কোণ কাটা থাকে তাহলেও তা অশুভ ফল পাওয়া যায়। যেমন যদি উত্তর পূর্ব কোণ হ্রাস অর্থাৎ জমি যদি কাটা থাকে কোণে তবে তা অত্যন্ত অশুভ। এতে বিশেষ করে বংশবৃদ্ধিতে বাধাগ্রস্ত হতে পারে এবং এর সাথে আর্থিক অনটন হওয়ারও সম্ভাবনা থাকে। যদি দক্ষিণ পশ্চিম কোণ হ্রাস অর্থাৎ জমি যদি কাটা থাকে এই কোণে তাহলে গৃহস্থের নানান অসুবিধার মধ্যে থাকতে হয়। সুতরাং বর্গাকার বা আয়তাকার জমি সর্বোত্তম জমি। আবার যে জমির সম্মুখ ভাগ সরু এবং পিছন দিকে বেশি চওড়া হয় তবে তাকে গোমুখী জমি বলা হয়। এই জমি বাসস্থানের জন্য অতি শুভ ও উত্তম ফলদায়ক হয়ে থাকে। তবে যদি জমির সম্মুখ ভাগের চওড়া বেশি এবং পেছনের দিকে সরু তাহলে সেই জমিকে ব্যাঘ্রমুখী জমি বলে। অর্থাৎ জমির সম্মুখ ভাগের চওড়া বেশি এবং পেছন দিকে চওড়া কম, তাকে ব্যাঘ্রমুখী জমি বলা হয়। এটি ব্যবসার ক্ষেত্রে ভালো হলেও বসবাসের জন্য কিন্তু ভালো নয়, এটি মনে রাখা উচিত। সুতরাং জমি যদি বর্গাকার বা আয়তাকার না হয় এবং ত্রুটিপূর্ণ থাকে তাহলে কোনো বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নির্মাণ কাজ করা উচিত। বাস্তুর জন্য আজকের টিপস। বাস্তুভূমি
ক্রয় করার পর গৃহ নির্মাণের আগে শুভ দিন, ক্ষণ, বার, লগ্ন, গ্রহণ সব কিছু, নক্ষত্র অবস্থান সব কিছুর ব্যাপারে দেখাশোনা করে পঞ্জিকা অনুসারেই নির্মাণ করা উচিত, গৃহ নির্মাণ করা উচিত। কেন এগুলো যদি দেখাশোনা না করে ত্রুটিপূর্ণ অবস্থাতেই যদি গৃহ নির্মাণ করা হয় তাতে ভবিষ্যতে অনেক অসুবিধাও হতে পারে। অতএব ভবিষ্যতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তাহলে উপরোক্ত নিয়মগুলি পঞ্জিকা অনুসারে জানার পরেই গৃহ নির্মাণ করা উচিত, এতে ভবিষ্যতে কোনো অসুবিধা হয় না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।